হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা হাইপড প্রোডাক্ট, যেটা হচ্ছে এই প্রোডাক্টটা পিলগ্রিমের পিলিং সলিউশন। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা হচ্ছে 25% এইচএ, 2% বিএইচএ এবং 5% পিএইচএ। এগুলো কিন্তু ভীষণ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, যেটা তোমার হেল্প করে এক্সফোলিয়েট করতে স্কিনকে। আর এটা একদম ফ্রেগ্রেন্স ফ্রি। লেখা রয়েছে অল স্কিন টাইপ, তবুও আমি বলবো যে একবার হলেও তোমরা প্যাচ টেস্ট করে নিও। আর এটা দেখতে অনেকটা একদম রেড কালারের হয়। তো চলো এবার এটাকে ইউজ করে দেখি। এটাকে ইউজ করতে হয় একদম ড্রাই ফেসে, মানে আফটার ক্লিনিংয়ের পর তোমরা কিন্তু এটাকে ইউজ করবে যেভাবে আমি ইউজ করছি। আর একদম চেষ্টা করবে এটা রাতে ইউজ করার, কারণ দিনের বেলা যদি ইউজ করো তাহলে বাড়ির বাইরে বেরোনো যাবে না। তার কারণ হচ্ছে সানের কন্ট্যাক্টে কিন্তু এটা একদমই আসা যাবে না। আর চেষ্টা করবে এটা যখন অ্যাপ্লাই করবে তারপরে কোনো রকম মেকআপ যেন অ্যাপ্লাই না করা হয়। স্কিনে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর 10 মিনিট রাখবো। তারপর দেখো একটা কটন প্যাডসটা ভিজিয়ে নিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি। একদম জেন্টালি করবে, একদম বেশি স্কিনকে রাব করবে না এই সময়। অনেকের স্কিনে না পিলিং সলিউশন ইউজ করার পর অনেক সময় রিয়াকশান হয়। ওটা কেন হয় আমি তোমাদেরকে বলছি। যারা অ্যাক্টিভ অ্যাকনির ওপর ইউজ করো তখন কিন্তু এই রিয়াকশানগুলো হতে পারে। আর আফটার ইউজ করার পর কি করে কেয়ার করতে হয়, কোন ময়শ্চারাইজার ইউজ করতে হয়, এটাও কিন্তু অনেকটা ম্যান্ডেটারি একটা বিষয়। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে স্কিনটা ভীষণ সফট লাগছিল আর একটু ব্রাইট লাগছিল। উইকে একবার ইউজ করবে, তার থেকে বেশি নয়। এবার ময়শ্চারাইজার কি ইউজ করতে পারো, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে এরকম টাইপের ময়শ্চারাইজার কিন্তু ইউজ করা যায় না। যেমন ধরো ভিটামিন সি, রেটিনয়েল এরকম আছে, এগুলো কিন্তু ইউজ করা যায় না। যেগুলো ইউজ করা যায় সেগুলো হচ্ছে নায়াসিনামাইড, হাইলোরনিক অ্যাসিড, মানে যেগুলো একদম ফুল তোমাকে হাইড্রেশন প্রোভাইড করবে। এই প্রোডাক্টটা ক্লেম করে এটা ইউজ করার পর পিগমেন্টেশন অনেকটা পরিমাণে কম হয় এবং ডেড সেলগুলো যেগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। এরকম ধরনের ভিডিও দেখতে গেলে ফলো করে নিও। ওকে, বাই।